দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সেরা 10। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক শেখ শাহজাহান। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে। আদালতে পেশের সময় বললেন শেখ শাহজাহান, জানিয়ে শুরু হয়েছে চর্চা। রেখা পাত্রের নিশানায় শেখ শাহজাহান। ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক শাহজাহান। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে। ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে। সন্দেশখালীর স্টিং ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডে যাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেই শাহজাহান শুক্রবার ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক। সবে শুরু, ভোটটা হোক, আর সত্য ঘটনা শাহজাহানের এই মন্তব্যে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, ভোটে তৃণমূল হারবে, ফলে এই আস্ফালনের কোনো প্রভাব ভোটে পড়বে না। সত্য ঘটনা সামনে আসতে শুরু করেছে, মুখোশ খুলে যাচ্ছে বিজেপির, দাবি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। প্রসঙ্গত, গত মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শেখ শাহজাহান সহ 14 জনকে। সেখানে শেখ শাহজাহান বলেন, সন্দেশখালীর ভিডিও ফেক ভিডিও নয়, ওটা অরিজিনাল। শেখ শাহজাহানকে নিয়ে ফের মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা পাত্র বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র। এদিকে আদালতে গড়ালো সন্দেশখালীর ভিডিও মামলা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবেদন, মামলার অনুমতি দিয়েছে আদালত। সোমবার শুনানি। তবে এদিন সন্দেশখালীর স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও নিয়ে মুখে কুলুপ রেখা পাত্রের। শুক্রবার টাকির চৌরঙ্গি মোড়ে জনসংযোগ করার সময় ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মাথা নেড়ে না বলেন রেখা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। কুকথা থেকে সরছেন না দিলীপ ঘোষ। বৃহস্পতিবারের পর শুক্রবার আবারও পুলিশকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। শুক্রবার তৃণমূল কর্মীদের চিকিৎসার নিদানও দিয়েছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ভোট দিতে পারবো না। একবার রাস্তায় দেখিয়ে দেবে, আমি দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে আমি রাস্তায় বেরোনো বন্ধ না করি। বৃহস্পতিবার পুলিশকে গালিগালাজ, প্যান্ট খুলে দেওয়ার মতো কুকথা শোনা যায় বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে। পুলিশকে নিয়ে দিলীপের অশালীন কথার বিস্তর সমালোচনা হয়েছে। এরপর কেটে গিয়েছে 24 ঘন্টা। আবারও স্বমূর্তিতে দিলীপ ঘোষ প্রাতর ভ্রমণে বেরিয়ে স্বমহিমায় পুলিশকে হুমকি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায়, শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে, তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। বৃহস্পতিবার কমিশনকেও নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। এবার শুক্রবার তৃণমূল কর্মীদের আক্রমণ করে বসলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব, হুঁশিয়ারি দেন দিলীপ। যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোটো ছোটো ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে। লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করা, তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। প্রাতর ভ্রমণ থেকে চায় পে চর্চা, বাজার প্রচারে লাগামহীন কথাবার্তা নিয়ে ঘরে বাইরে সমালোচনার পরেও দিলীপ ঘোষও রয়েছেন দিলীপ ঘোষেই। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। কল আছে কিন্তু নেই জল। জল সংকটে হাঁড়ি কলসি নামিয়ে পথ অবরোধ গ্রামের মহিলাদের। বাঁকুড়ার শালতোড়া ব্লকের সাতদেউলি গ্রামের ঘটনা। শালতোড়া ব্লকে জলকষ্ট মেটাতে কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন বসলেও প্রবল গরমে মিলছে না জল। গ্রামে রয়েছে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা, কিন্তু সেই নল দিয়ে মাসের পর মাস মেলে না জল। গ্রাম জুড়ে শুধু পানীয় জল নয়, গৃহস্থালির ব্যবহারের জলেরও দেখা দিয়েছে তীব্র সংকট। জল সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থার দাবিতে রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা। বিক্ষোভকারীদের দাবি কোনো শুকনো প্রতিশ্রুতি নয়, আগে জল তারপর অন্য কিছু। আজকে কতদিন থেকে টাইম কল এসছে, আমার বাড়িতে টাইম কল যায় নাই। আমার ছেলেরা মেয়েরা সব স্কুল গেছে, একটু কাদাতে আমার ওই দিক দিয়ে একটু কিছু রোড মোড কিছু হয় না। আচ্ছা, জলের সমস্যাটা কতদিন ধরে? আমার বরাবর আমার টাইম কল হয় না, আমার বরাবর যখন থেকে আজ মনে কর 2 বছর টাইম কল হয়েছে, আমি টাইম কলই পাইনি।
টাইম কলে জল পড়ে? টাইম কলই নাই আমার না, ঘরে। টাইম কলে জল পড়ে। ঠিক আছে। এবারে আপনার তোমার বাড়িতে আমার বাড়িতে পড়ছে, তো 2-4 কলসি জল পড়ছে, তারা বলছে দিব না, আর আমার দিন 20 কলসি জলের খরচ। জল আপনার প্রতিশ্রুতি ছিল কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিশ্রুতি ছিল, কোনো কাজ হয়নি। এই জল করে দেবো, রাস্তা করে দেবো, অনেক কিছুই প্রতিশ্রুতি যেগুলো মানে দিয়ে থাকে, কিন্তু কোনো কাজ হয়নি। ভোট এলে তারা শুধু ওই বড় বড় ভাকি মারে যে আমরা এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু কোনো কিছু হয়নি। ভোট পেরিয়ে যায়, বাস ওরাও বসে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা পর স্থানীয় ব্লক প্রশাসনের তরফে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি। জল আমাদের ট্যাঙ্কারে সাপ্লাই হয়েছিল, মাঝখানে 2-1 দিন হয়তো জলের কাজ চলছিল। সামনে 3 কিলোমিটারের মধ্যে এই গ্রামের পাশ দিয়ে জলের সাপ্লাই পেয়ে দেখে আমাদের জলের সাপ্লাইয়ের সমস্যা হলে ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই দিব আমরা। ব্যাস। ভোট এলেই মেলে প্রতিশ্রুতি, তাই এবারে আর শুকনো প্রতিশ্রুতি নয়, আগে জল তারপর অন্য কিছু স্পষ্ট দাবি গ্রামবাসীদের। কবে মিটবে জল সংকট, তার দিকে তাকিয়ে শালতোরার সাতদেউলি গ্রাম। বাঁকুড়ার মেজিয়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্য, কলকাতা টিভি। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শ্বেতপত্র প্রকাশ করেনি, উল্টে সন্দেশখালীতে সাদা কাগজে সই করিয়েছে। ভুয়ো নির্যাতনের অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনে পাঠানো হয়েছে। রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত হয়েছে। পদ্ম শিবির ও সিবিআইকে নিশানা অভিষেকের। লোকসভা নির্বাচনে এবারও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভ দিনেই নিজের নমিনেশন ফাইল করলেন আলিপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। তাকে দেখা যায় প্রায় 12:30 নাগাদ নিজের বাসভবন হরিশ মুখার্জি রোড থেকে তিনি বেরোন এবং পায়ে হেঁটে তিনি আলিপুর অবধি আসেন। কার্যত রোড শো করতে করতে বিভিন্ন বিধায়কদেরকে সঙ্গে নিয়ে সেখানে চেয়ারপারসন থেকে আরম্ভ করে তার লোকসভা কনস্টিটিউয়েন্সির যে 7টা বিধায়ক রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছান এই আলিপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে এবং সেখানেই তিনি তার নমিনেশন ফাইল করেন। বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বাংলার মানুষই বিজেপিকে দেবেন, মনোনয়ন জমা দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ইস্যুতে অভিষেকের তোপে পদ্ম শিবির। বিজেপি শ্বেতপত্র প্রকাশ না করলেও উল্টে সাদা কাগজে ভুয়ো নির্যাতনের অভিযোগে সই করিয়েছে। রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত, সিবিআইকেও নিশানা অভিষেকের। আমি মনে করি এই জল অনেক দুর্বল। মনোনয়ন জমা দিতে এসে অভিষেকের নিশানায় রাজ্যপালও। 2014-2019 দুবারই জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 4 লক্ষের বেশি ভোটে জিততে চান তিনি। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, সুপ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। জোটের মধ্যে ইন্ডিয়া, জোটে বড় স্বস্তি, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী 3 সপ্তাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। 1 জুন পর্যন্ত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন। 25 মে দিল্লির 7 আসনে ভোট। তার আগে প্রচার করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিও দলের অপরাধী মানসিকতা নেই, 21 দিনের জামিনে বিশেষ ফারাক হবে না, ভোটের আগে বা পরে গ্রেফতার করা যেত, কিন্তু এক্ষেত্রে এমন কিছুই হয়নি, মন্তব্য সুপ্রিম কোর্টের। কেজরিওয়ালের জামিনে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি নির্বাচনে এই ঘটনা সহায়ক, এক্স হ্যান্ডেলে মন্তব্য মমতার। দেশের মানুষ দেখেছে কিভাবে কার্যত মিথ্যে মামলা সাজিয়ে শরৎ রেড্ডিকে ব্যবহার করে অরবিন্দ শর্মার থেকে ইলেকটোরাল বন্ড নিয়ে শরৎ রেড্ডি কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে রাজি না হওয়ায় তাকে জামিন দেয়নি। 9 বার কেজরিওয়ালের পক্ষে বলেছিল শরৎ রেড্ডি। 2022-এর অক্টোবর থেকে 2023 সালের এপ্রিল মাস পর্যন্ত তাকে জামিন দেয়নি। তারপর যখন অ্যাপ্রুভার হয় বাধ্য হয়ে, নাহলে সে জামিন পাচ্ছিল না, মে মাসের 2023 সালে শরৎ রেড্ডিকে জামিন দেয়। জামিন পাওয়ার পরে সে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করে। মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়, সঞ্জয় সিং গ্রেপ্তার হয়, শেষমেশ কেজরিওয়ালকেও অ্যারেস্ট করা হয় ইডি সিবিআই কাজে লাগে। এই যে এজেন্সি লেগিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি সারা ভারতবর্ষের মুখে আমদানি করেছে ভারতীয় জনতা পার্টি। আজকে সুপ্রিম কোর্টের এই রায় কার্যত মুখে ধামা ঘষে দিয়েছে
এবং আমরা তো পরিষ্কার করে বলছি সারা ভারতবর্ষের মানুষ এই ব্যক্তিরাজ খতম করবে। 1 জুন পর্যন্ত নরেন্দ্র মোদীর দুশ্চিন্তা বাড়লো। এমনিতেই সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর জানিয়ে দিয়েছেন খুব ভালো করলে বিজেপি 227টা আসন পাবে, তার উপরে উঠছে না। মোদীও বুঝতে পারছেন ক্ষমতায় তিনি ফিরবেন না, তাই বক্তৃতায় বলছেন যে ইন্ডিয়া জোট জিতলে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হবে। আপকি বার 400 পার, এখন আপকি বার অন্তিম সংস্কারে এসে গেছে। তার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের জামিন পাওয়া ইন্ডি জোটকে শক্তিশালী করবে। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को अंतरिम बेल दे करके एक उजाले की रोशनी जलाई है। आज पूरी दिल्ली ही नहीं पूरा देश खुश है। ये सत्य की जीत हुई है, क्योंकि जिस तरह से बिना किसी सबूत के, बिना किसी FIR के, जिस तरह से अचानक उठा करके मुख्यमंत्री जी को जेल में डाला गया, आज सुप्रीम कोर्ट के अंतरिम बेल मिलने से एक बात साबित हुई है कि आज सत्य की जीत हुई है और लोगों में एक उम्मीद की किरण बंधी है। 2019 সালে খুন হয়েছিলেন বাবা। খুনের অভিযোগ উঠেছিল শাহজাহান বাহিনীর হাতে, তবে ছেড়েছিলেন ভিটেমাটি বাবাহারা গ্রাম ছাড়া সেই প্রীতম মণ্ডলী তাক লাগালেন উচ্চ মাধ্যমিকেও। ভবিষ্যতে IPS হওয়ার স্বপ্ন তার, সেই লক্ষ্য পূরণেই বদ্ধপরিকর সন্দেশখালীর প্রীতম মণ্ডল। 2019 সাল বাবাকে হারিয়ে সর্বশান্ত হয়েছিলেন সন্দেশখালীর প্রীতম মণ্ডল। অভিযোগ উঠেছিল শাহজাহান বাহিনীর হাতেই খুন হয়েছেন বাবা প্রদীপ মণ্ডল। সেই থেকেই লড়াইটা আরও কঠিন হয়ে পড়েছিল, তবে হাল ছাড়েননি, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি এক বিন্দু। এবারের উচ্চ মাধ্যমিকে সেই প্রীতমই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। 483 পেয়ে মুখ উজ্জ্বল করেছেন পরিবারের। বাবা খুন হওয়ার পর থেকেই IPS হওয়ার স্বপ্ন বুনেছেন প্রীতম। সেই স্বপ্ন পূরণেই বদ্ধপরিকর তিনি। স্বামীর খুনের পর শাহজাহান বাহিনীর হাতে খুন হতে পারে 2 ছেলেও, এই আশঙ্কাই তাড়া করে বেড়াতো প্রীতমের মা পদ্মা মণ্ডলকে। তাই ভয়ে আতঙ্কে 2021 সালে 2 ছেলেকে বুকে জড়িয়ে সন্দেশখালী ছেড়েছিলেন পদ্মা মণ্ডল। বসতি গড়েছিলেন সোনারপুরে, সে বছরই রামকৃষ্ণ মিশনে। আর 2024 সালে সেই স্কুল থেকেই 483 পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেন প্রীতম মণ্ডল। ছেলের এই ফলাফলে খুশি হতভাগিনী মা, খুশি গোটা পরিবার। দীর্ঘ কয়েক বছর ধরে RSS এর সঙ্গে যুক্ত ছিলেন প্রীতমের বাবা প্রদীপ মণ্ডল, পরে যোগ দেন বিজেপিতে। এরপর বেশ কিছুদিন ছিলেন হিন্দু পরিষদের রাজ্য কমিটিতেও। অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাগে ফুঁসছিল শাহজাহান বাহিনী। 2019 সালে পুলিশের সামনেই প্রদীপ মণ্ডলকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। বাবার খুনের ঘটনার কথা আজও তাড়া করে বেড়ায় প্রীতমকে। তাই IPS হয়ে বাবার খুনিদের মতো বাকিদেরও শাস্তি দিতে অঙ্গীকারবদ্ধ প্রীতম মণ্ডল। সুখিদেব দে ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে খুলল কেদারনাথ মন্দিরের দরজা। মন্দিরের সপরিবারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। পূর্ণ আচার অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রের সঙ্গে খুলল কেদারনাথ ধামের দরজা। এদিন সকালে রুদ্রপ্রয়াগ থেকে হেলিকপ্টারে করে মন্দিরের দরজা খোলার সময় থেকে পুষ্পবৃষ্টি করানো হয়। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল কেদারনাথ মন্দিরের দরজা। ভাইফোঁটার পরের দিন থেকে 6 মাসের জন্য বন্ধ করা মন্দিরের দরজা এদিন সকাল 7টায় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এরপর সকাল 10:29 যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয় এবং বেলা 12:20 দর্শনের জন্য খুলে দেওয়া হয় গঙ্গোত্রী মন্দির। এদিন 20 কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয় কেদারনাথ মন্দিরকে। সমস্ত রীতিনীতি মেনে মন্দির খোলার কাজ শুরু হয় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের হর হর মহাদেব ধ্বনির মধ্যে দিয়ে। কেদারনাথে দর্শনে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং তার স্ত্রী গীতা ধামি। সমস্ত ভক্তকে শুভেচ্ছা ও স্বাগত জানান মুখ্যমন্ত্রী। আবারও পুরোদমে শুরু হতে চলেছে 4 ধাম যাত্রা। 4 ধাম যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেদারনাথে নেমেছে ভক্তদের ঢল। আগামী 12ই মে খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা। কলকাতা টিভি।
বেল্টের ফাঁস দিয়ে এক মহিলার শ্বাসরোধ করে আড়ালে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রঙ্কসে। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীর ছবি দিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্ক শহরের একটি বড় ব্রঙ্কস। সম্প্রতি এই ব্রঙ্কসে একটি ধর্ষণের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভয়াবহ সেই ঘটনা গত 1 মে। মুখ ঢাকা এক ব্যক্তি এক মহিলাকে পেছন থেকে বেল্টের ফাঁস দিয়ে টেনে ধরে। আচমকা হামলা এবং শ্বাসরোধ হওয়ায় 45 বছর বয়সী ওই মহিলা জ্ঞান হারান। তাই তাকে দুটি গাড়ির মাঝখানে টেনে নিয়ে যায় দুষ্কৃতী। সেখানে ওই মহিলাকে অজ্ঞান অবস্থাতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতী। দুষ্কৃতীর মুখ সাদা কাপড়ে ঢাকা থাকায় এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তবে 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ওই দুষ্কৃতীর ছবি দিয়ে তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। আক্রান্ত মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ভাইরাল ভিডিওয়ে হামলার কায়দা দেখে আতঙ্কে শহরের বাসিন্দাদের একাংশ। পাশাপাশি রাস্তায় সিসিটিভি থাকলেও পুলিশি নজরদারি কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা টিভি। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ব্রাজিল। এখনো পর্যন্ত অন্তত 107 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের রাজধানী পোর্তো অ্যালেগ্রে এবং নিকটবর্তী শহরে জলস্তর ক্রমশ বৃদ্ধি পেয়ে উদ্বেগ আরও বৃদ্ধি করেছে। নিখোঁজ শতাধিক, কমপক্ষে 1,65,000 মানুষ আশ্রয়হীন। দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে 107। আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্লাবিত রাজ্যের রাজধানী পোর্তো অ্যালেগ্রে। বৃহস্পতিবার দেশের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে উদ্ধার কার্য চলছে, তবে বৃষ্টি বন্ধ না হওয়ায় উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। পাশাপাশি রিও গ্রান্দে দো সুলের পার্শ্ববর্তী শহরগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এখনই পোর্তো অ্যালেগ্রে শহরের রাস্তাগুলি কার্যত নদীতে পরিণত হয়েছে। কমপক্ষে 136 জন এখনো নিখোঁজ এবং 1,65,000-এরও বেশি নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনো কোনো এলাকায় নৌকা ও হেলিকপ্টার দ্বারা উদ্ধার করা হয়েছে নাগরিকদের। বন্যার জেরে শহরের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে সেতু। পোর্তো অ্যালেগ্রের সঙ্গে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের সরকার বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, বন্যার জেরে ক্ষুদ্র শিল্পে ব্যাপক প্রভাব পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সার্বিক অর্থনীতি। ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 12,500 কোটি টাকার সমতুল্য। তবে জল কমলেই আদত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সম্যক মূল্যায়ন সম্ভব হবে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।